চারিদিকে প্রশ্ন, রাজকুমার কত টাকার ব্যবসা করলো? সিনেমা মুক্তি পেয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। সাকিবিয়ানরাও যার যার জায়গা থেকে বেশ কয়েকবার করে ছবিটা দেখে নিয়েছেন। এখন সবারই প্রশ্ন, ভাই রাজকুমার ঠিক কত টাকার ব্যবসা করলো? ঈদ তো এক সপ্তাহ চলে গেছে। এই এক সপ্তাহ রাজকুমারের ব্যবসার হিসেব নিকেশটা কি একটু আমাদেরকে জানাবেন। কিছুটা তথ্য আমার হাতে এসেছে, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চাই রাজকুমার ঠিক কত টাকার ব্যবসা করেছে। ভিউয়ার্স, রাজকুমার ঠিক কত টাকা ব্যবসা করেছে এই বিষয়টি বলার আগে একটু প্রিয়তমা নিয়ে কথা বলে নেই, কারণ রাজকুমারের ব্যবসার সাথে প্রিয়তমার ব্যবসা অনেকাংশেই জড়িত। রাজকুমার মুক্তির ঠিক আগ মুহূর্তে এই সিনেমার পরিচালক হিমেল আশরাফ ভাই বলেছিলেন তিনি তার পূর্বের রেকর্ডকৃত সিনেমা প্রিয়তমার ব্যবসাকে ছাড়িয়ে যেতে চান রাজকুমারকে দিয়ে। একই কথা বলেছিলেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া এবং ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আসাদ আদনান ভাই। সবার চোখে মুখে একটা অন্যরকমের উচ্ছ্বাস ছিল। সবাই চিন্তা ভাবনা করেছিলেন রাজকুমার দিয়ে প্রিয়তমার ব্যবসাকে ছাড়িয়ে যাবেন। এই উচ্ছ্বাস এবং এই আগ্রহের সামিল হয়েছিলেন আমাদের সিনেমা হল মালিকরা। প্রিয়তমা থেকে 2 গুণ 3 গুণ টাকা বেশি দিয়ে রাজকুমার তারা তাদের হলে বুকিং করেছিলেন ভালো ব্যবসার আশায়। এখন এই ব্যবসাটা কতটুকু হয়েছে দিন শেষে এবং সপ্তাহ শেষে ব্যবসার পজিশনটা আসলে কি, সে বিষয়টাই তো সাকিবিয়ানরা জানতে চাচ্ছেন। সুতরাং এই বিষয়টাই খোলামেলা আলোচনা করি। প্রিয়তমার কথাটা বারবার চলেই আসে, কারণ প্রিয়তমা এমন ব্যবসা করেছে ভাই যা সত্যিকার অর্থে ধরাছোঁয়ার বাইরে। প্রিয়তমার ব্যবসাকে রাজকুমার ছাড়িয়ে যাবে এটা কল্পনা ছাড়া আর কিছুই না। কারণ প্রিয়তমা বলেন অথবা প্রিয়া আমার প্রিয়া বলেন, এইসব সিনেমা ভাই প্রতিদিন আসে না। এইসব সিনেমা 1+12 বছর 14 বছর 15 বছর পর পর আসে। যেমন ধরেন আমার যতটুকু মনে আছে, প্রিয়া আমার প্রিয়া সিনেমার আগে বাংলাদেশে ম্যাসিভ আকারে ব্যবসা করেছিল বেদের মেয়ে জোসনা। বেদের মেয়ে জোসনার পর প্রিয়া আমার প্রিয়াকে ব্যবসা করতেও প্রায় এরকমই 17-18 বছর লেগে গেছিল এই মার্জিনে একটা ব্যবসা দিতে, এত বড় মাপের একটা ব্যবসা দিতে। তারপর প্রিয়া আমার প্রিয়া মুক্তি পায় 2008 সালে। প্রিয়া আমার প্রিয়ার ঠিক 8 আর হচ্ছে 12 আর হচ্ছে 3, প্রায় 15 বছর লেগে গেছিল এই প্রিয়া আমার প্রিয়ার ব্যবসাকে ব্রেক করতে আমাদের প্রিয়তমার। তো আসলেই চাইলেই ভাই প্রিয়তমার ব্যবসাকে এই মুহূর্তে রাজকুমার দিয়ে সম্ভব না। অনেকেই অনেক রকম কথা বলতে পারেন, অনেক আশার আলো দেখতে পারেন, কিন্তু বাস্তবতা, বর্তমান যে বাস্তবতা, এই প্রেক্ষাপটটা একেবারেই রাজকুমারের অনুকূলে, মানে প্রিয়তমার ব্যবসার রেকর্ডকে ভাঙার অনুকূলে। অন্যদিকে রাজকুমার তার মতো করে চলতেছে। রাজকুমার আপাতত সুপারহিট হয়ে গেছে। সামনে যদি আরও এক সপ্তাহ, প্রথম যে সপ্তাহ চলেছে এরকম যদি আরও এক সপ্তাহ চলে তাহলে ব্লকবাস্টার হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সিনেমা মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান যে পরিমাণ টেবিল মানি পেয়েছে, মানে রেন্টালের টাকা পেয়েছে বিভিন্ন হল থেকে, এবং ওটিটি প্ল্যাটফর্মতে যে সত্ত্ব বিক্রি করা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম যেমন বায়োস্কোপ এর আগে প্রিয়তমা নিয়েছিল, এবার বঙ্গবিডি নিয়েছে। এবার এই বঙ্গবিডির ওটিটি সত্ত্ব এবং হচ্ছে সিনেমা হল মালিকদের থেকে অগ্রিম রেন্টাল মিলিয়ে বাজেটের বেশ বড় একটা অংশ ইতিমধ্যেই তুলে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেই অর্থে প্রযোজনা প্রতিষ্ঠান বলেছিল যে তাদের সিনেমা মুক্তির আগে ব্লকবাস্টার। এটা হচ্ছে টাকা তুলে ফেলার দিক থেকে, বাট দর্শক নন্দিত হওয়ার দিক থেকে আরও কিছুদিন ব্লকবাস্টার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, এটাই বাস্তবতা। সো এই এক সপ্তাহের মধ্যে আসলে কত টাকা ব্যবসা করলো এটা নিয়েই তো সকল সাকিবিয়ানদের জল্পনা কল্পনা। দেখেন, মুক্তির প্রথম 2 দিন কিন্তু মার কাট রাজকুমার চলেছে দেশের বিভিন্ন সিনেমা হলে। আপনারা রিভিউ দেখেছেন, প্রত্যেকটা সিনেমা হলে ভিড় দেখেছেন। সেই আলোকে প্রথম 2 দিন যেভাবে চলেছে, পরের দিনগুলোতে আসলে ওভাবে চলেনি। তারপরও বক্স অফিসে রাজকুমার দাপটের সাথেই অবস্থান নিয়েছে। 11টি সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে। 11টি সিনেমার মধ্যে এখনও পর্যন্ত রাজকুমার নাম্বার 1-এ রয়েছে এবং স্বভাবত রাজকুমার 1 নম্বরেই থাকবে, কারণ মুক্তির প্রথম দিনেই তো রাজকুমার এগিয়েছিল। 126টি সিনেমা হল কিন্তু মুখের কথা না। যে ছবিটা 126টি সিনেমা হল দখল করে সেই সিনেমা মুক্তির পরেও এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো এবার আসলে টাকার অঙ্কটা বলি। মুক্তির 1 সপ্তাহ পরে এসে গত বৃহস্পতিবার হচ্ছে ঈদ গেছে এবং আজকে হচ্ছে শুক্রবার, মানে পরের শুক্রবার। তো 1 সপ্তাহ না, একেবারে প্রায় 8 থেকে 9 দিন বা 10 দিন হয়ে গেছে। তো এই 10 দিনে বক্স অফিসের হিসাবটা হচ্ছে এখনও পর্যন্ত
8 থেকে 9 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই গত 10 দিনে। যদি প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করতে হয় তাহলে গত 10 দিন যেভাবে চলেছে আগামী আরও 30 দিন এভাবেই চলতে হবে। আগামী আরও 30 দিন এভাবে চলতে হবে। টানা 40 দিন যদি এভাবে চলে তাহলে প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করা সম্ভব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রিয়তমার রেকর্ড কোনোভাবেই এই ছবি দিয়ে ভাঙা সম্ভব না, কারণ এই ছবিটা প্রিয়তমার মতো চলতেছে না। এই সিনেমার গল্পটা ভিন্ন, প্রিয়তমার গল্পটাও ভিন্ন, দুই ধরনের গল্পের সিনেমা। কারো কাছে রাজকুমার ভালো লেগেছে, কারো কাছে প্রিয়তমা ভালো লেগেছে, আবার কারো কাছে রাজকুমার খারাপ লেগেছে, কারো কাছে মন্দের ভালো। এই মিলিয়ে হচ্ছে রাজকুমারের অবস্থান। তো অন্তত এতটুকু বলা যায় গত 10 দিনে রাজকুমারের ব্যবসা হয়েছে প্রায় 10 কোটি টাকা। মানে ব্যবসা বলতে টিকিট বিক্রি আর কি। এখান থেকে প্রযোজক কত টাকা পাবেন সেটা হচ্ছে তাদের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, সেই হিসেবে আমি যাব না। এখানে আপাতত সিনেপ্লেক্স এবং সিনেমা হল মিলিয়ে কি পরিমাণ ঘামতেছে ভিউয়ার্স, এত গরম, ওরে বাপরে বাপ, এত গরমে বসে ভিডিও বানানো সো টাফ। ভাবছিলাম না আজকে কোনো ভিডিও বানাবো, কিন্তু তারপরও ভাবলাম বেশ কিছু নিউজ আমার হাতে এসে জমেছে, পরপর আমি ভিডিওগুলো দিব। আপনাদের সাথে কথা বলতে, ভিডিও দিতে ভালো লাগে, দ্যাটস ওয়াই ক্যামেরার সামনে বসে পড়েছি। সো প্রায় 8, 9 বা 10 কোটি টাকার মার্জিনটা কিন্তু কম না, বাংলা সিনেমার প্রেক্ষাপটে কম না, কিন্তু প্রিয়তমার সাথে হিসাব করলে এটা খুবই কম। প্রিয়তমা হয়তো এই টাইমে প্রায় 20-22 কোটি টাকার ব্যবসা করেছিল। প্রিয়তমার বাজেটের তুলনায় কিন্তু রাজকুমারের বাজেট 4 গুণ বেশি, 4 গুণ বেশি। আমি বাজেটটা বলতেছি না, কিন্তু 4 গুণ বেশি, এতটুকু বলে রাখতেছি। সুতরাং রাজকুমারের বাজেট যেহেতু বেশি, তাকে ওই মাপের ব্লকবাস্টার কিংবা সুপারহিট হতে হলে ব্যবসাটাকেও ওই মাপেই করতে হবে। এখন দেখা যাক, দিন শেষে এখনও তো আরও অনেক সময় বাকি। বিশেষ করে আজকে থেকে আমেরিকা, তারপর কানাডা 75টি মাল্টিপ্লেক্স চেন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটা। সেখান থেকে যদি ভালো একটা কালেকশন দিতে পারে তাহলে আমি মনে করি দারুণ কিছু হবে। কারণ এই ছবিটাতে প্রবাসীদের গল্প বলা হয়েছে। শাকিব খান যে রাজকুমার সিনেমাটা করেছে, এই রাজকুমার সিনেমায় প্রবাসীদের গল্প বলা হয়েছে। সো প্রবাসীরা যদি এই গল্পটাকে লুফে নেয় তাহলে আমি আশা রাখি বিদেশ থেকেও ভালো পরিমাণের একটা আমরা ব্যবসা করতে পারবো। এখন দেখা যাক, 2-1 দিন গেলেই তো বাইরের রেজাল্টটা আমরা পাবো। সুতরাং সেই রেজাল্টটা যদি এই 10-9 কোটির সাথে যুক্ত হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তবে রাজকুমার দেশে যেভাবে ব্যবসা করতেছে এটা একটা অপ্রত্যাশিত। আমরা আরও বেশি প্রত্যাশা করেছিলাম, আরও ভালো ব্যবসা চেয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে দর্শকরা সিঙ্গেল স্ক্রিনে ছবিটাকে সেভাবে গ্রহণ করেনি বা করতেছে না। এটা বাস্তবতা। সাকিবিয়ানরা আমার এই কথায় রাগ করতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা ছবিটাকে সেভাবে গ্রহণ করছে না। অন্যদিকে মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, এভাবে যে আপনার যে সিনেপ্লেক্সগুলো রয়েছে এগুলোতে আবার বেশ ভালো চলছে। দেখা যাক রাজকুমার দিন শেষে কত টাকা ব্যবসা করে, প্রযোজকের মুখে কতটুকু হাসি ফোটাতে পারে। এই ছিল আপাতত আমার কাছে রাজকুমারের সর্বশেষ বক্স অফিস সম্পর্কিত আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।